কার্ডিং মেশিন মেইনটেনেন্স অ্যান্ড ওয়েস্ট হ্যান্ডলিং। কার্ডিং মেশিন দীর্ঘ সময় ভালোভাবে চলার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পর্বে আলোচনা করব কার্ডিং মেশিনের মেইনটেনেন্স আর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। কিভাবে নিয়মিত যত্ন নিলে মেশিনের আয়ু বাড়ে আর কিভাবে বর্জ্য নিয়ন্ত্রণ করে প্রোডাকশনের মান ভালো রাখা যায় সেই বিষয়গুলোই জানবো আজ। মেইনটেনেন্স শিডিউল, ওয়্যার গ্রাইন্ডিং অ্যান্ড রিপ্লেসমেন্ট, সাকশন সিস্টেম ক্লিনিং, ওয়েস্ট টাইপস, ওয়েস্ট পার্সেন্টেজ কন্ট্রোল। মেইনটেনেন্স শিডিউল। কার্ডিং মেশিন দীর্ঘ সময় ভালোভাবে চলার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত মেইনটেনেন্সকে 3 ভাগে ভাগ করা যায়: ডেইলি, উইকলি এবং মান্থলি। ডেইলি মেইনটেনেন্স প্রতিদিনের কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার করা। সিলিন্ডার, ফ্লাটস আর ডফারে জমে থাকা ধুলো, ফাইবার আর নেপস পরিষ্কার করা দরকার। এছাড়াও বিয়ারিংস এবং অন্যান্য মুভিং পার্টসে তেল বা লুব্রিকেশন দিতে হয়। উইকলি মেইনটেনেন্স সাপ্তাহিক মেইনটেনেন্সে ওয়্যারের অবস্থা পরীক্ষা করা, ওয়্যারটি ঠিক আছে কিনা, কোথাও ভাঙ্গা বা ক্ষতিগ্রস্ত অংশ আছে কিনা সেটা দেখা, প্রয়োজনে মাইনর অ্যাডজাস্টমেন্ট করা। মান্থলি মেইনটেনেন্স মাসিক মেইনটেনেন্সে আরও গভীরভাবে সব কিছু পরীক্ষা করা হয়। সিলিন্ডার, প্লাটস, ডপার, স্টেপিং রোলার সব কিছু ভালোভাবে চেক করা হয়। কোনো অংশ প্রতিস্থাপনের প্রয়োজন হলে সেটিও করা প্রয়োজন। নিয়মিত মেইনটেনেন্স করলে মেশিনের লাইফ স্প্যান বাড়ে এবং স্লিপের কোয়ালিটি ভালো থাকে। ওয়্যার গ্রাইন্ডিং অ্যান্ড রিপ্লেসমেন্ট কার্ডিং মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কার্ড ক্লোথিং বা ওয়্যার টিথ। এগুলো সবসময় ধারালো থাকা জরুরি। গ্রাইন্ডিং ওয়্যার টিথ যখন ব্যবহার করতে করতে বোতা হয়ে যায় তখন ডায়মন্ড গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে ধারালো করে নেওয়া হয়। এটাকে বলে গ্রাইন্ডিং। এর ফলে ওয়্যার আবার আগের মতো কাজ করতে পারে। রিপ্লেসমেন্ট কিন্তু যদি ওয়্যারে জট লেগে যায়, ক্ষতিগ্রস্ত হয় বা অতিরিক্ত ওয়্যার হয়ে যায় তাহলে আর গ্রাইন্ডিং কাজ করে না। তখন পুরনো ওয়্যার বদলে নতুন লাগাতে হয়। এর ফলে কি হয়? ওয়্যার ধারালো থাকলে ফাইবার কম রাপচার হয়, নেপস ফরমেশন অনেক কমে যায়, স্লিপার আরও ইউনিফর্ম হয়। সাকশন সিস্টেম ক্লিনিং কার্ডিং মেশিনে সাকশন সিস্টেমের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এই সিস্টেমের মাধ্যমেই ডাস্ট, নেপস আর প্লাই ওয়েস্ট মেশিন থেকে বাইরে চলে যায়। কেন নিয়মিত পরিষ্কার করা জরুরি? সাকশন ডাক্ট বা ব্লোয়ার যদি বন্ধ হয়ে যায় তাহলে সমস্যা দেখা দেয়। ব্লকেজ হলে ফাইবার ড্যামেজ বা ওয়েব ব্রেকেজ এর সম্ভাবনা বেড়ে যায়। তাই নিয়মিত এসব অংশ পরিষ্কার রাখা দরকার। সাকশন ফিল্টার প্রতি সপ্তাহে একবার পরীক্ষা করা ভালো। ব্লোয়ার বা ডাক্ট ঘষে পরিষ্কার রাখলে সাকশন সিস্টেম ঠিকমতো কাজ করে। ওয়েস্ট টাইপস কার্ডিং মেশিন থেকে বিভিন্ন ধরনের বর্জ্য বা ওয়েস্ট তৈরি হয়। প্রধান কয়েকটি হলো প্লাট স্ট্রিপস, মর্স, প্লাই ওয়েস্ট। প্লাট স্ট্রিপস এগুলো সিলিন্ডার বা প্লাটের ওয়্যার থেকে উঠে আসা বড় বড় ফাইবার স্ট্রিপস। সাধারণত ক্লিনিংয়ের সময় এগুলো বের হয়। মর্স এগুলো ছোট ছোট ফাইবার পিসেস, অনেক সময় ধুলোর মতো দেখতে। ফাইবার ভেঙে গেলে বা চিড়ে গেলে এগুলো তৈরি হয়। ফ্লাই ওয়েস্ট এগুলো খুব হালকা উড়ন্ত ফাইবার ডেব্রিস। এরা বাতাসে বেশি বেড়ায় এবং সাকশন সিস্টেমের মাধ্যমে বের হয়ে যায়। ওয়েস্ট পার্সেন্টেজ কন্ট্রোল বর্জ্যের পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি, কারণ বেশি ওয়েস্ট মানেই বেশি লোকসান। কিছু বিষয় খেয়াল রাখলে ওয়েস্ট পার্সেন্টেজ কমানো সম্ভব। সঠিক সেটিং বজায় রাখা, মেশিনের গ্যাপ, ড্রাফট, স্পিড এসব সঠিকভাবে সেট করলে ফাইবার কম নষ্ট হয়। সাকশন প্রেশার নিয়ন্ত্রণ সাকশন প্রেশার খুব বেশি হলে ভালো ফাইবার ওয়েস্টে চলে যেতে পারে, তাই প্রেশার ঠিক রাখা দরকার। রেগুলার ক্লিনিং সিলিন্ডার ও প্লাটস পরিষ্কার রাখলে ওয়েস্টের পরিমাণ কমে। প্রপার ডাফট ও ফিড আনইভেন ফিডিংয়ের কারণে ওয়েস্ট বাড়তে পারে, তাই ফিডের দিকে নজর দেওয়া জরুরি। সাধারণত কটন কার্ডিংয়ে ওয়েস্ট পার্সেন্টেজ 5 to 10% মধ্যে থাকে। মেইনটেনেন্স আর বর্জ্য ব্যবস্থাপনা শুধু মেশিনের জন্যই ভালো না, বরং প্রোডাকশন কোয়ালিটির জন্যও জরুরি। একটু সচেতনতা আর নিয়মিত যত্নই পারে মেশিনের আয়ু বাড়াতে এবং খরচ কমাতে। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।